এখন রাত প্রায় 11টা। বাইরে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আকাশ ডাকছে। এরকম ওয়েদারে আমার ভিডিও বানাতেও ভালো লাগছে। আজ এপ্রিল মাসের শেষ, মে মাসের শুরু, তাই ভাবলাম যে এ মাসে কী কী বই পড়েছি তার উপর একটা ভিডিও বানানো যাক। এ মাসে পড়া বইগুলো আমি খুব বেশি পড়ি না, তবে যতটা পড়েছি তার ভিডিও আমি আনছি। এই বইগুলো মোটামুটি পড়েছি, তার মধ্যে তো দুটো বই আমি আগে থেকেই শুরু করেছিলাম, এ মাসে শেষ করেছি। তার মধ্যে প্রথম বইটা হলো প্রথম আলো, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে দুটো খণ্ডে যেটা পাওয়া যেত, সেই দুটো খণ্ড। প্রথম খণ্ড আগেই পড়েছিলাম, দ্বিতীয় খণ্ডটা পড়ছিলাম। আগে থেকেই শুরু করেছি, এ মাসে শুরু করিনি, আগে থেকেই শুরু করেছি, অনেক আগে থেকেই। এ মাসে শেষ করলাম। দুটো খণ্ডে সম্পন্ন, তবে বিশাল মোটা আর অনেক বড় বই, পড়তে অনেক টাইম লেগেছে। তবে আমার পড়া কিছু ভালো বই এর মধ্যে এইটা এসে গেছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা, আর তার উপর এইভাবে যে প্রত্যেকের জীবনী খুবই সংক্ষিপ্ত আকারে বলে একটা উপন্যাস তৈরি করা, যেটা আলাদা একটা স্বাদ এনে দেবে, তার সঙ্গে জ্ঞানও বর্ধন করবে, এটা আমার মনে হয় আর কেউ পারবে বলে মনে হয় না সুনীল গঙ্গোপাধ্যায় ছাড়া। এটা ছিল প্রথম বই। এরপরে হচ্ছে ড্যান ব্রাউনের লেখা এইটা, এঞ্জেল অ্যান্ড ডেমন্স। এই বই একটা থ্রিলার বই। এনার সৃষ্টি যে চরিত্র, তিনি হচ্ছেন রবার্ট ল্যাংডন। সেই রবার্ট ল্যাংডন সিরিজের এটা প্রথম বই। এটাও হচ্ছে একটা কি বলবো, রিলিজিয়ান বেসিসের থ্রিলার, যেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন যে লোগো বা যে বিভিন্ন যে সিম্বল হয়, সেই সব সিম্বলকে হাত করে এক খুনি পরপর খুন করে যায়, এবং তার তদন্ত করতে আসে রবার্ট ল্যাংডন, এবং তার সহকারী হয় ভিক্টোরিয়া ভেন্ট্রেস্কা, যার বাবাই প্রথম খুন হয়, এবং খুনের সময় তার চোখটা কেউ উপড়ে নেয়। এবং সেখান থেকেই শুরু, এবং সেখান থেকে জানা যায় যে CERN বলে একটি সংস্থা যারা অ্যান্টিমেটার তৈরি করেছে, এবং সেই অ্যান্টিমেটার কোথাও নিয়ে ক্যানিস্টার কেউ নিয়ে লুকিয়ে দিয়েছে, এবং যেটা ব্লাস্ট করলে পুরো ভ্যাটিকান সিটি উড়ে যেতে পারে, এবং সেটা খোঁজার উপরেই এই উপন্যাসটা লেখা। এর উপর আমি সেপারেট ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে সেটা চ্যানেলে গিয়ে দেখতে পারো। এটা ছিল আমার সেকেন্ড বই। এরপর আছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটা পাতলা বই, ভীষণই পাতলা বই, 100 পেজও হবে না, আলোয় ছায়া। এটাও একটা কি বলবো, সম্ভবত গোয়েন্দা খবরের একটা বই, একটা গল্প, যেখানে একজন চিত্রশিল্পীর স্ত্রী এবং মেয়ের কিছু নগ্ন ছবি কেউ প্রদর্শনীতে, মানে হাতে আঁকা ছবি কেউ প্রদর্শনীতে বের করেছে। সেটা নিয়ে তদন্ত, যে কীভাবে ওই ছবিগুলো এখানে আসে এবং কারা এর পিছনে। এরপরে হচ্ছে একটা বই পড়েছিলাম, সেটা হচ্ছে জিম করবেট। এটা পুরোটা পড়িনি, এর একটা গল্প, যেটা হচ্ছে জাঙ্গল লোর। এটা হচ্ছে আমার ভারতের মতো, আমার ভারতে যেমন ভারতের বিভিন্ন অংশের গল্প লিখেছিলেন জিম করবেট, এই বইটায় হচ্ছে জাঙ্গল লোরে হচ্ছে তিনি নিজের জীবনের বিভিন্ন সময়ের অভিজ্ঞতা, জঙ্গল থেকে বিশেষ করে যেসব অভিজ্ঞতা তিনি পেয়েছিলেন, সেই অভিজ্ঞতার উপর বিশেষ করে তিনি জঙ্গল লোডটা লিখেছেন, এবং এটা বেশ ভালো লেগেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কীভাবে তিনি অভিজ্ঞতা পেতে পারেন, এবং প্রকৃতি থেকে কীভাবে অভিজ্ঞতা পেতে পারেন, এবং সব থেকে শেষে হচ্ছে তার সাবকনসিয়াস মাইন্ডটাকে কীভাবে অনেকবার বাঁচিয়ে দিয়েছে, সেই সম্বন্ধে এখানে তিনি লিখেছেন। জিম করবেটের লেখা অ্যাডভেঞ্চার বই হিসাবে আমার ভালো লাগে। আগে একবার পড়েছিলাম, আমার ভালো লাগেনি তখন, কেন কি জানি, এখন পড়তে আমার বেশ ভালোই লাগলো। এটা আমি পড়েছি। এরপরে পড়েছি হচ্ছে শৈলেশদের লেখা ওরা আকাশে ওরা তো ঝড়। এই বইয়ে অনেক নোটও করে রেখেছি। এখানে ঐতিহাসিক প্রেক্ষাপটে অনেক যেসব বিপ্লবাত্মক কর্মকাণ্ড, বিশেষ করে এটা ভগৎ সিংয়ের জীবনের উপর লেখা, তবে ভগৎ সিংয়ের সঙ্গেও তার যেসব সহকারী, কীভাবে তারা সেই সব কর্মকাণ্ড করেছিলেন এবং তার ফল কী হয়েছিল, ভারতের যে স্বাধীনতা বিপ্লব তার মধ্যে কী প্রভাব ফেলেছিল, ইংরেজদের মধ্যে কী প্রভাব ফেলেছিল, এবং তার সঙ্গে গান্ধীজি বা সেই সময় কংগ্রেস এইসব বিপ্লবের কাজকর্মকে কীভাবে নিত বা কী মনে করত, সেই সম্বন্ধে একটা খুবই কঠিন সত্য এই বইয়ে দেওয়া আছে। শৈলেশদের লেখা আমার এমনি খুব ভালো লাগে।
এটা পড়লে সেই সম্বন্ধে অনেকটা জানা যাবে। তারপরে পড়েছি নিউ এজ রাইটার সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা ছাতিম। এই বইটা তো ভীষণই বিখ্যাত প্রেমের উপন্যাস। এটাও যেসব স্বাধীনতা সংগ্রাম সেই টাইমের উপরেই ভিত্তি করে লেখা। স্বাধীনতা সংগ্রাম বলতে দুটো টাইমকে প্যারালালি চালিয়ে গেছেন এবং তাদের এই দুটো টাইমের মধ্যে কোরিলেশনও আছে। কিছু মানুষ এক আছে। বইটা প্রথম দিকটা পড়ে আমার একটু বোরিংই লেগেছিল, তারপরে ধীরে ধীরে এগোতে থাকি, পড়তে থাকি, ঘটনা প্রবাহ চলতে থাকে। শেষে কিছুটা অংশে আনএক্সপেক্টেড মোড় নেয় এবং গল্পর প্লট পুরো চেঞ্জ হয়ে যায়। এটাও আমার মোটামুটি ভালোই লেগেছে, খুব খারাপ লাগেনি, তবে হ্যাঁ আর একটু ভালো হতে পারত। এরপরে যে বইটা পড়ছি সেই বইটা আমার কাছে এখন নেই, সেটা হচ্ছে নিমাই ভট্টাচার্যের তুমি যে আমার। এই বইটাও খুব একটা বড় বই না, একদম ছোট পাতলা বই। ওই বইটাও একটা প্রেমের উপন্যাস, 100 পেজের মোটামুটি বই। ওই বইটাও একটা খুবই সাধারণ একটা প্রেমের গল্প ওখানে দেওয়া আছে। পড়তে ভালো লাগবে, তবে বিশেষ আকর্ষণ তার মধ্যে কিছু আছে বলে আমার মনে হয় না, কিন্তু পড়লে সুখপাঠ্য বই, পড়লে খারাপ লাগবে না। এছাড়াও পড়ে নিয়েছি এ মাসের 5ই এপ্রিলে আনন্দ মেলা হারিয়ে যাওয়া ভাষার সন্ধান। এখানে কৌশিক মজুমদারের লেখা আছে, আরও অন্যান্য খুব ভালো ভালো লেখা আছে। আমি যেটা পড়লাম, প্রথমেই আছে কৌশিক মজুমদারের লেখা, তারপরে আছে সুস্নাত চৌধুরীর লেখা হারিয়ে যাওয়া ভারতীয় ভাষা। এখানে অনেক তথ্য দেওয়া আছে যেগুলো আমাদের জানা নেই। এটা পড়েও বেশ ভালো লাগলো। আনন্দমেলার তো আবার শুনছি দাম বেড়ে যাবে, মানে সব পত্রিকারই দাম বেড়ে যাবে। আর পড়েছি এই দেশ পত্রিকা, এতেও ভালো ভালো সুন্দর বেশ গল্প দেওয়া আছে, পড়ছিলাম। এইগুলি মোটামুটি পড়েছি এই মাসে। তোমরা কী কী পড়েছো তোমরা জানাতে পারো, এখন কী কী পড়ছো সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে তোমরা কী কী পড়ছো সেই সব বইও আমি কালেক্ট করে সেখান থেকেও কিছু পড়ার চেষ্টা করব। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। আর যদি এরকম ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো, আর অন্য কোনো জায়গা থেকে দেখলে ফলো করে দিতে পারো।